করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বিরুসুল وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما
قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون صدق الله العظيم القرآن الكريم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন কোরআনুল কারীমে। আলহামদুলিল্লাহ এই আয়োজনটির মাধ্যমে মূলত আমরা খুব সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআন সম্পর্কে বা কোরআনুল কারীমের যে নির্দেশনাগুলো আছে তাফসীর আকারে আমরা জানবার এবং জানাবার চেষ্টা করব। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে প্রতিদিন আমরা যতটুকুই শিখব বা জানবো আল্লাহ তাআলা যেন তার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা একটু আগে অসাধারণ সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনেছি এবং সেই তিলাওয়াতে আমরা সূরাতুল বাকারার ৮৮ নম্বর আয়াত থেকে ৯৬ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত শুনেছি। কি আছে এই তিলাওয়াতের মধ্যে প্রিয় দর্শক, আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নেবার চেষ্টা করি। সূরাতুল বাকারা আমরা জানি যে এই সূরাতে বিশেষ করে মক্কার কাফিরদের কথা উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার এই জাতি যারা পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল এবং যারা নিজেদেরকে বনি ইসরাইল দাবি করত এবং ইয়াহুদি দাবি করত, তাদের যে ভ্রষ্টতা এবং সেই সাথে তাদের যে অবাধ্যতা, সেই অবাধ্যতার ঘটনা এবং অনেক বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুটো কারণে। একটা হলো তাদের সম্পর্কে আমরা জেনে বুঝে তাদের ব্যাপারে যেন সতর্কতা অবলম্বন করতে পারি। দ্বিতীয় বিষয়টা হলো যে আমরা যেন কখনো তাদের মতো না হই, আমরা যেন নিজেদেরকে পরিপূর্ণ মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করতে পারি। এই কারণে আমরা দেখব যে তাদের যে হঠকারী আচরণ ছিল, তাদের যে ভয়াবহ বিপর্যস্ত অবস্থা ছিল, তারা যে নানা ক্ষেত্রে দিন থেকে অনেক দূরে সরে গিয়েছিল, সেই কথাগুলো আমরা পাবো।
এবং আরও একটা ব্যাপার হলো, পাশাপাশি তৎকালীন সময়ে অর্থাৎ এই কোরআনুল কারীম যখন নাজিল হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ে যে কাফেরদের অবস্থা, সেই কাফেরদের অবস্থাও তুলে ধরেছেন, যাতে করে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি। তা আল্লাহ তাআলা এই বিষয়ে যা জানিয়েছেন, আমি যদি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলি, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই আয়াত অর্থাৎ ৮৮ নম্বর আয়াতের আগে আমি একটু ৮৭ নম্বর আয়াতের কথা বলতে হচ্ছে, কারণ ওই আয়াতের সাথেই পরের আয়াতটি সঙ্গতিপূর্ণ। আগের আয়াতে ৮৭ নম্বর আয়াতে সূরাতুল বাকারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাকাদ আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। তার আগে আরও বলা হয়েছে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি মূসাকে কিতাব দান করেছি, ওয়া কফাইনা মিন বাদিহি বির রুসুল। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন যে এবং তারপরে একের পর এক আমি নবী রসুলগণকে পাঠিয়েছি। তো তারই পরম্পরায় ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত, এবং এরপরে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সুস্পষ্ট নিদর্শন দিয়ে পাঠিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং তাকে রূহুল কুদুসের মাধ্যমে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অথবা আত্মার মাধ্যমে, আমি পূত পবিত্র আত্মার মাধ্যমে আমি তাকে তার পেছনে পাঠিয়েছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে নির্বাচিত করেছি, আমি তাকেও রসুল বানিয়েছি, এবং তাকে আমি শক্তিশালী করেছি রূহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, কিন্তু অবস্থাটা কি হলো, যখনই তোমাদের কাছে কোনো নবী রসুলগণ আসতেন যা আমি নাজিল করেছি সেটা নিয়ে, লা তাহওয়া আনফুসুকুম, তোমাদের মন সেগুলো পছন্দ করতো না। কেন? ইস্তাকবারতুম, যে তোমরা অহংকার করতে, অহংকার বশত। ফাফারিকান কাযযাবতুম, এর মধ্যে তোমাদের মধ্যে একটা গ্রুপ ছিল এমন যে তোমরা বলতে নবী রসুলগণকে যে তোমরা মিথ্যা বলছো। ওয়াফারিকান তাকতুলুন, আর তোমাদের মধ্যে আরও একদল এমন ছিল যে তোমরা তাদেরকে হত্যা করতে। অথবা এমন ছিল যে তোমরা নবী রসুলগণের একটা গ্রুপকে মিথ্যেবাদী প্রতিপন্ন করেছো, আর একটা গ্রুপকে বা কিছু নবী রসুলগণকে তোমরা হত্যা পর্যন্ত করেছো। এবং ওয়াকালু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৮৮ নম্বর আয়াতে বলছেন ওয়াকালু কুলুবুনা গুলফ, যে তারা বলে আমাদের হৃদয় আচ্ছাদিত, অন্তরসমূহ আচ্ছাদিত। আসলে আচ্ছাদিত নয়, আল্লাহ তাআলা বলছেন বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, কুফরির কারণে আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষণ করেছেন। ফাকালিলাম মা ইউমিনুন, কারণ তাদের অল্প সংখ্যকই আছে যারা ঈমান এনেছে। এই দুটি আয়াতে আমরা যা শিখলাম বা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছেন, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে অনেক নবী রসুলগণ এসছেন, তাদেরকে কখনো কখনো সাহিফা দেওয়া হয়েছে, ওহী দেওয়া হয়েছে। এরপরে সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এবং তাকেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এবং তাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শক্তিশালী করেছেন, অর্থাৎ তার উপরেও কিতাব নাজিল করেছেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি অর্থাৎ বনি ইসরাইল যারা ছিল, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়েও এমন অনেক কিছু করেছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফালাক নিয়ে আসতে গিয়েছেন, ওহী আনতে গিয়েছেন, তখন তারা গো বাছুর পূজা করেছিল। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশাতেই তারা অবাধ্যতা শুরু করে দিয়েছিল। আবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যখন বনি ইসরাইলকে সাহায্য করলেন ফেরাউনের কবল থেকে, তারা যখন সমুদ্র পার হলো, এবার আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে ঠিক আছে তোমরা এবার যাও, সামনে গিয়ে লড়াই করো। তখন তারা বলল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি যান আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা যেতে পারবো না, এই টাইপের তারা ছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তারা অনেক নবী রসুলগণকে পেয়েছে, কিন্তু তারা প্রচণ্ড তারা অবাধ্যতা করেছে এবং প্রচুর মিথ্যে কথা বলেছে, এবং তাদের একটা বিশাল অংশ এমন হয়ে গিয়েছিল যে নবী রসুলগণকে হয় তারা মিথ্যা প্রতিপন্ন করত অথবা তাদেরকে হত্যা করত। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা অবাধ্যতা করেছে এবং তারা তার শরিয়া তারা মেনে চলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই যে না মানার কারণটা কি? না মানার কারণটা ছিল অহংকার। এরা অহংকার বশত আসলে তারা এই কাজগুলো করত। কিন্তু
তারা বলতো ওয়াকালু কুলুবুনা গুলফ, যে আমাদের হৃদয়টা আচ্ছাদিত, অর্থাৎ ঈমান দিয়ে আচ্ছাদিত, আমরা ঈমানের উপর বলিয়ান হয়ে এই কাজগুলো করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মোটেও না, ওরা মিথ্যে কথা বলছে, বরং আল্লাহ তাআলা তাদের কুফুরির কারণে, এই যে আমার আদেশ তারা মানছে না, এই কুফুরির কারণে আমি তাদেরকে লানত দিয়েছি, অভিশাপ নাজিল করেছি। ফাকালিলাম মা ইউমিনুন, ফলে অল্প সংখ্যক মানুষই তাদের মধ্য থেকে ঈমান আনার সুযোগ পেয়েছে বা সৌভাগ্য অর্জন করেছে। এই ছিল তাদের আচরণ। আল্লাহ তাআলা আরও বলছেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, তাদের আচরণটা কেমন ছিল, যে যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসতো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যেই কিতাব ইতিপূর্বে যে সকল কিতাব ছিল যার সত্যায়ন করত, তারা কি করত, ওয়াকানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের ব্যাপারে তারা বিজয় কামনা করত। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি, আর যখন তাদের কাছে এই কিতাব আসলো, মা আরাফু কাফারু বি, তখন তারা কি করলো, এই কিতাবকে তারা চিনল না, বা এই কিতাব যিনি নিয়ে আসছেন সেই নবী বা রসুলকে তারা চিনল না, প্রাধান্য দিল না, বরং তার কুফরি করলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, ফলে আল্লাহ তাআলা তাদের আর কি ফলাফলটা কি সেটা জানিয়ে দিলেন যে কাফেরদের উপরে, অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। প্রিয় দর্শক, এই যে ব্যাপারটা আর কি, এই আয়াত থেকে আমরা যেটা পেলাম যে তৎকালীন সময়ে যারা ইহুদি দাবি করে তাদের ব্যাপারটা হলো এটাই, যে তারা যা মানতে চায় তার বাইরে যদি তাদের মনের ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু আসে তাহলে সেটা তারা মানবে না বা মানতে চায় না, যেটা এর আগেও আমরা পেয়েছি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল করা হয়েছে, এই তাওরাতের উপর ভিত্তি করে তারা বিজয় কামনা করেছে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু যখনই অন্য নবী রসুলগণের উপরে যেমন ধরেন ইঞ্জিল নাজিল হয়েছে বা সাহিফা নাজিল হয়েছে, তখন তারা এটা মানবে না, এটাকে তারা অস্বীকার করে বসলো। ফলে আল্লাহ তাআলা বললেন যে এদের উপর আমার পক্ষ থেকে অভিশাপ নাজিল হয়েছে। এটা হলো ইহুদিদের আচরণ। প্রিয় দর্শক, এই ব্যাপারে তাদের আরও কিছু বদ আচরণ এবং তাদের অবাধ্যতার নজির আল্লাহ তাআলা আমাদের সামনে দৃষ্টান্তমূলক উপস্থাপন করেছে, যাতে করে আমরা সতর্ক হতে পারি। এবং তৎকালীন সময় অর্থাৎ ১৫০০ বছর আগে যখন এই কোরআন নাজিল হয়, তখন কাফেরদের অবস্থা কী ছিল, যেন কাফেরদের অবস্থা তাদের অবস্থা মিলেমিশে একাকার। তারা তাদের প্রভাব খাটিয়ে প্রত্যেক নবী রসুলগণের উপর তারা যেভাবে পেরেছে সেভাবে তারা জুলুম এবং নির্যাতন চালিয়েছে। এরপরে রব্বুল আলামিন বললেন যে এই যে তাদের আচরণ, এই আচরণটা আসলে কেমন, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তারা কতই না জঘন্য বা নিকৃষ্ট জিনিস তারা তাদের নিজেদেরকে যার বিনিময়ে বিক্রয় করে দিয়েছে। অর্থাৎ এই তারা তাদের পুরো আচরণটা তাদের অহংকারের বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে। বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আই ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আই ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে তা কতই না জঘন্য। অর্থাৎ সে বিনিময়টা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আই ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর যা নাজিল করেছে সেটা তারা অস্বীকার করেছে জেদের বশবর্তী হয়ে। তাদের প্রচণ্ড অহংকার, তাদের জেদ, অহমিকা, এই অহমিকাটাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাদের প্রতি অনুগ্রহ নাজিল করেছেন, কিন্তু তারা সেই অনুগ্রহটা বুঝতে পারেনি। ফলে কি হয়েছে, আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ রব্বুল আলামিন যাকে খুশি তাকে অনুগ্রহ করবেন এবং অনুগ্রহ দিয়ে তাকে সিক্ত করবেন, এতে তাদের জেদ বা তাদের অহংকারের কি আছে। মূল ব্যাপারটা হলো তাদের ভেতরের রাগটা ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন আমাদের এই বংশধারায় এলেন না, তিনি কেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধারা ছিল সেই ধারায় এলেন না, এটা তাদের জেদ ছিল, তাদের অহংকার ছিল। এবং বিভিন্ন নবী রসুলগণের উপর তাদের অহংকার, জেদ বা তাদের নির্যাতন অত্যাচারটা ছিল এটা যে আমাদের সমাজে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের চাইতে ওনার অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না, থাকার ব্যবস্থা ভালো না, বাসস্থান ভালো না, বা তার মধ্যে তো দারিদ্র আছে, আমরা তো ধনী, কেন তার কথা আমরা মানব। এই জাতীয় অহংকার, অহমিকা, ক্রোধ, এগুলো তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তারপরে বললেন যে তাদের অবস্থাটা কি, ফাবা ও বেগদিন আলা গবাদ,
ফলে কি হলো, আল্লাহ রব্বুল আলমিনের গজব তাদের উপর নাজিল হলো, ক্রোধের উপর ক্রোধ। খুব ভয়াবহ ব্যাপার যে তারা যা যা করেছে, অপরাধগুলো পাহাড়ের মতন হয়েছে অথবা আকাশে মেঘের মতন জমেছে। গদাবুন আলা গবাদ, ক্রোধের উপর ক্রোধ, এগুলো জমতে জমতে এমন একটা পর্যায়ে হয়ে গেছে, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, যে তাদের জন্য ভয়ঙ্কর, অপমানজনক বা লাঞ্ছনাকর শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, ওদের অবস্থা এমন যে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন বা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার উপর তোমরা ঈমান আনয়ন করো, তখন তারা বলে ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ, তখন তারা বলে যে আমরা কি ওই বিষয়ের উপর ঈমান আনব, নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের উপর যা নাজিল করা হয়েছে আমরা কি তার উপর ঈমান আনব, ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ, অথচ তারা পিছনের বিষয়গুলোকে তারা অস্বীকার করে। ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অথচ সত্য মুসাদ্দিকাল লিমা মাহুম, তাদের জন্য যা আছে এটা কিন্তু সত্যায়ন করা হয়েছে, অর্থাৎ আগের বিষয়গুলো যা ছিল এটা তাদের বর্তমান অবস্থার উপর সত্যায়ন করেছে, কিন্তু তারপরেও তারা সেটা অস্বীকার করেছে। তারা বলতো কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবল ইন কুনতুম মুমিনিন, তাদেরকে বলা হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ফালিমা তাকতুলুনা, তাহলে কেন তোমরা আল্লাহর নবীগণকে হত্যা করো, মিন ক্বাবলু, ইতিপূর্বে হত্যা করেছো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করো। এই পুরো আয়াতটা যদি আমরা আমাদের সামনে নিয়ে আসি তাহলে যে অবস্থাটা দাঁড়ায় সেটা হলো যে যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার প্রতি ঈমান আনো, তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা তা বিশ্বাস করি, কিন্তু তারপরে যা নাজিল করা হয়েছে তা আমরা অস্বীকার করি, অথচ তা সত্য, তাদের সাথে যা আছে তার সত্যায়নকারী। মূল ব্যাপারটা হলো ওই যে বলেছি যে তাদের অবস্থাটা হলো যে তাদের উপর যা নাজিল করা হয়েছে তাওরাত, এটাকেই তারা মানবে, তারা ইনজিল মানবে না, তারা কোরআন মানবে না, এবং কোরআনের মধ্যে যা আসছে তারা বলছে যে না এটা আমরা মানব না। অথচ কোরআন হলো এমন গ্রন্থ যা তাওরাত, জাবুর, ইনজিল, সাহিফা সমস্ত ধর্মগ্রন্থ বা আসমান থেকে যা নাজিল করেছেন আল্লাহ তাআলা সবগুলো বিষয়ের উপরে কিন্তু সত্যায়ন করেছে, কিন্তু তারা মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন যে তোমরা যদি নিজেদেরকে মুমিনী দাবি করে থাকো তাহলে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে দূত হিসাবে তোমাদের কাছে পাঠানো হয়েছিল কেন তাদেরকে তোমরা হত্যা করেছো। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, যখন তোমাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন, সুম্মা তাখাযতুমুল আইশলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, তাহলে তোমরা কেন বাছুরকে গ্রহণ করেছিলে তারপরে, অথচ ওটা কি তোমরা জুলুম করনি, অর্থাৎ তোমরা যে নিজেদেরকে ঈমানদার দাবি করো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেই তো তোমরা বাছুরকে, গো বাছুরকে নিজেদের মাবুদ হিসেবে গ্রহণ করেছিলে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরও স্মরণ করিয়ে দিচ্ছেন যে ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে আমি যখন তাদের উপরে তুর পর্বতকে উঁচু করে ধরেছিলাম, ওয়াইদ আখাযনা মিসাকাকুম, তোমাদের কাছ থেকে যখন প্রতিশ্রুতি নিয়েছিলাম আর তোমাদের উপর তুরকে ধরেছিলাম এবং বলেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াসমাউ, যে তোমাদের উপর যা নাজিল করা হয়েছে তা যদি শক্ত করে ধরো এবং মনোযোগ সহকারে শোনো। তারা বলল ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু অমান্য করলাম। কেমন একটা অবাধ্য জাতি তারা ছিল। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল আইশলা বিকুফরিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের হৃদয়ে তাদেরকে পান করানো হয়েছিল এমন কুফর গো বাছুরের মাধ্যমে যে তাদের কুফুরি দিয়ে তাদেরকে পরিতৃপ্ত করা হয়েছিল। কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন যে বিষয়টা কতই না মন্দ যে ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমানের ব্যাপারে তোমাদেরকে যা নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু তোমরা তার বিপরীতে কত মন্দ জিনিসকে গ্রহণ করেছো। কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, যে কত মন্দ তা তোমাদের ঈমান যার নির্দেশ দেয় যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রিয় দর্শক, এই আয়াতগুলো থেকে আমরা যে ব্যাপারগুলো জানলাম যে ইয়াহুদীদের আচরণ, উচ্চারণ কেমন ছিল এবং তাদের অবাধ্যতা কেমন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহ, যদি তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আখিরাত কামনা করো বা আখিরাতে আবাস কামনা করো, খালিসাতাল্লাকা মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা একটা কাজ করো যে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ তোমরা দাবি করো যে তোমরা মোমেন, তোমরা জান্নাতে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে তোমরা বলো যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যু দান করুন। এবং তাদের অবস্থাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, কখনোই তারা তাদের নিজেদের মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা তাদের জুলুম সম্পর্কে খুব ভালো করেই জানেন। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, এবং তাদেরকে আপনি এমন অবস্থায় পাবেন যে তারা জীবনের ব্যাপারে সবচেয়ে বেশি লোভী, অর্থাৎ তারা বেঁচে থাকতে চায়, তারা কখনো মৃত্যু কামনা করে না। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, এবং তাদের মধ্যে যারা শিরিক করেছে তাদের মূলত এই অবস্থা। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তাদের কামনা হলো যদি তারা 1000 বছর বেঁচে থাকতে পারে। ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাব আই ইউআম্মার, যতই তারা দীর্ঘজীবী হোক না কেন তারপরেও কিছুতেই তারা আসলে মৃত্যু থেকে নিষ্কৃতি পাবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, এবং তারা যা করছে বা যা করেছে তার সব সম্পর্কে আল্লাহ তাআলা দেখছেন। প্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, শুধু সংক্ষিপ্তভাবে এতটুকু বলি যে ইয়াহুদিদের আচরণ উচ্চারণটা এমন ছিল, তারা মুখে যা বলতো তাদের হৃদয়ে সেটা ছিল না, এবং তারা কুফুরি করত, অবাধ্য করত, অহংকার প্রদর্শন করত, এবং এটা ঈমান বলে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করত। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, এই জাতীয় ফিতনা থেকে হিফাজত করুন, কখনো আমাদের ভেতরে যেন এই জাতীয় আচরণের উদ্ভাস না ঘটে। আল্লাহ তাআলা সে সম্পর্কে আমাদেরকে রক্ষা করুন, এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।